বন্ধুরা, এই ভিডিওটা নিয়ে এলাম। অবশ্যই দ্বীপের ভিডিও দেখেছি, তারপর আজকে গামলার ভিডিও দেখেছি, আর একজনের বিশেষ কিছু কথার বিশেষ কিছু উত্তর দিতে, আর হ্যাঁ, আরেকজনেরও একটি ভিডিও সম্পর্কে কিছু কথা বলতে। এবারে এক এক করে সব কিছু বলবো। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। চলো ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই, তবে এক এক করে অতি অবশ্যই। প্রথমে বলে নিই যে আজকে দীপের ভিডিওতে দীপকে যেমন আজকাল খুব স্মার্ট হয়ে গেছে, কনফিডেন্ট দেখায় এবং আগের থেকে চেহারা অনেক ভালো হয়ে গেছে, কারণ ক্লিন শেভেন থাকে। ড্রেস সম্পর্কে তার ঠিক যতটা এখন দেখা যাচ্ছে সেন্সেবল, যেমন গরমের মধ্যে সাদা হোয়াইট শার্ট ছাড়া সে পরছে না, টি শার্টগুলো হয় গ্রিন না হলে ইয়েলো, যেরকম পরে, বা ওর একটা পিঙ্ক রয়েছে, আবার নতুন একটা খুব চকচক দেখাচ্ছে, বেশি চকচক করছে সেটাও বলছিল, একটা নতুন পিঙ্ক খুব একদম ঘরোয়া একটা টি শার্ট পরেছে, সবই হাফাতা ডেফিনেটলি। আর বাকিগুলো কিন্তু ফর্মাল টি শার্ট, যেগুলো ইয়েলো বা গ্রিনের কথা বললাম, সবই সলিড কালারের, মানে এক কালারের, কোনো প্রিন্টেড এই সময় হাবিজাবি বুকের কাছে লেখা এগুলো পরে না। এটা দেখে কিন্তু ও ড্রেস সেন্স সম্পর্কে একটা কিন্তু মানে ভালো একটা পাওয়া যায়, তোমার ধারণা পাওয়া যায়। আর ইদানিং সেটা কিন্তু আরও অনেক বেশি মানে গ্রুমড হয়ে গেছে, মানে বাই ক্যারেক্টার হি হ্যাজ বিন গ্রুমড। এই যে গত 8-9 মাসের মধ্যে কিন্তু এই যে গ্রুমিং ব্যাপারটা ঘটেছে, এবং আমি বলেছি তোমাদেরকে আমার আগের ভিডিওতে, সকালের ভিডিওতে, যে মানে দুপুরের ভিডিওতে, যে এইটার জন্য, এই ঘটনাটার জন্য একমাত্র, এই যে দীপের স্মার্ট হয়ে যাওয়া, কথায় বার্তায় পলিশ একটা ব্যাপার চলে আসা, ড্রেসের যে সেন্সটা ভালো হয়ে গেছে, সব কিছু, একটা সুন্দর যে বাইক কিনেছে, সব কিছু মিলিয়ে এর ক্রেডিট কিন্তু গোস টু গামলা। কারণ গামলা এরকম ঘটনা না ঘটালে দীপের হয়তো ধারণাই ছিল না যে তার নিজের মধ্যে এত পোটেনশিয়াল রয়েছে। হ্যাঁ, সে নিজে এত ভালো ভ্লগ করতে পারবে। এখন ওর ভ্লগ দেখবে, এক তো বাড়িটা এত সুন্দর হয়েছে, তার ফলে ভ্লগের চেহারাই পাল্টে গেছে, কিন্তু যে স্মার্টনেস ব্লগের মধ্যে দেখা যায় এবং কন্টেন্ট সম্পর্কে ও যে কতটা ভাবে, কতটা দেখায়, এবং তার জন্য প্রচুর পরিশ্রম কিন্তু করতে হয়। আমার যে এই সামান্য ভিডিওটা করতেও আমায় টুকটাক কিছু পরিশ্রম তো করতেই হয়। ভিডিওর পিছনের কথা বলছি, সামনে ক্যামেরায় তোমরা যেটুকু দেখতে পাচ্ছ সেটা কিন্তু কিছুই নয়, তার পিছনে আমাকে রিসার্চ করতে হয়, ভিডিওগুলো দেখতে হয়, বুঝতে হয়, রিয়েলাইজ করতে হয়, এবং রিয়েলাইজ করার পর আমি কতটুকুন বলতে পারবো, কারণ আমাদের সংযমটা ভীষণ দরকার। এই প্রসঙ্গে একটা কথা আমার বলার আছে, একজনকে অবশ্যই বলবো। তার আগে বলে নিই যে এই যেগুলো দেখছি দীপের ভিডিওতে এখন যে রিসেন্ট চেঞ্জেসগুলো, এগুলোর ক্রেডিট কিন্তু গোজ টু গামলা ডেফিনেটলি। এবং শোনা যাচ্ছে যে দীপের পাতানো দিদির ভিডিওতে যে গামলার নাকি জিভ দিয়ে জল পড়ছে। এইবার সেই প্রসঙ্গেই আসি, যে দীপের পাতানো দিদি কালকে যে ভিডিওটি করেছেন তাতে তিনি বলছেন যে সে নাকি পায়ে পড়েছিল, গামলা আর ফোকলা এসেছিল ওনার সঙ্গে দেখা করতে চেয়েছিল আগের দিন ফোন করে, এবং সে পায়ে পড়েছিল। এবার এই ভিডিও আসার পর লোকের মধ্যে প্রচণ্ড তোলপাড় পড়ে যায়, স্বাভাবিক, এত দর্শকের, লাখ লাখ দর্শকের ইমোশান নিয়ে খেলা তো বরদাস্ত করা সম্ভব নয়। সেই জন্য প্রত্যেকে তাকেও যেমন ফোন করেছে, মেসেজ করেছে, কান্নাকাটি করেছে, জানতে চেয়েছে যে ওই যে যাকে তারা মানে কি বলবো কুলোটা বলছে, শয়তান, মানে যে অলরেডি শি হ্যাজ প্রুভড হারসেলফ যে হ্যাঁ এরকম, আমি এরকম নোংরা, শেষ অনেক কিছু, তার ভয়েস মেসেজ থেকে শুরু করে বহু কিছু, তার নোংরামির ভিডিও আমরা সব দেখে নিয়েছি, যে কি বলে ওই বয়ফ্রেন্ড বা শোনা যাচ্ছে হাজব্যান্ড ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা দেখে ফেলেছি। সেই ভিডিওগুলো এখনও জল জল করছে, ঠিক আছে, তার আর কি যে প্লে লিস্টের মধ্যে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে সেই মহিলা যার এগেনস্টে তিনি এত ভিডিও করেছেন, যার হাজব্যান্ডের হাতটা এতদিন ধরেছিলেন, ভাই বলেছেন, বাচ্চাটাকে ভীষণ ভালোবাসেন, অথচ সে যখন দেখা করতে চেয়েছে, কেন তিনি দেখা করেছেন, বা সে পায়ে পড়ে চোখের জলে ভিজিয়ে দিয়েছে তার পায়ের পাতা, তার কি মন গলে গিয়েছে? কারণ উনি ওনার ভিডিওতে বলেছেন যে হয়তো মানে মিল করিয়ে দেওয়ার জন্য বলছে, ওই বাড়িতে আবার ঢোকার চেষ্টা। যদিও ভিডিও আমি পুরোটা দেখেছি, অনেকেই দেখেনি, মাঝপথেই হয়তো কান্নাকাটি করেছে, পুরোটা দেখলে দেখা যেত যে উনি শেষে কিন্তু বলছেন যে আমি আমার ভাইয়ের পক্ষেই আছি। আজকের ভিডিওতেও যেটা বলেছেন যে আমি আমার ভাইয়ের পক্ষেই আছি, থাকবো যেরকম ছিলাম, বাচ্চার পক্ষেই আছি, কখনোই ওই বাড়িতে ঢুকতে পারবে না ইত্যাদি। কিন্তু এই ভিডিওটা করার ফলে যেটা হয়েছে, প্রচুর মানুষ প্রায় অসুস্থ হয়ে পড়েছেন। সেই জন্য আমি বলবো, যদি এটা মজা করে বা শুধুই কন্টেন্টের জন্য করা হয়ে থাকে, তাহলে আমি বলবো যে সেটা যেন আর করা না হয় প্লিজ। তার কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, কারণ আমরা কোর্টের অধীনে রয়েছে এমন কিছু কেস, এবং তাদের বাদী বিবাদী পক্ষ কোনো এক পক্ষকে নিয়ে কিন্তু এই ধরনের মজাক যাকে বলে ওয়াইটির মতন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে করা নেহাতি অনুচিত, একদমই উচিত হবে না। সেই জন্য সেটা বারণ করব, এবং মানুষের ওপর তার প্রভাবও সাংঘাতিক পড়ছে।
সেজন্য এই যদি মজা করা হয় বলে দেওয়া উচিত ছিল যে এটা কিন্তু মজা করলাম, সেটা কিন্তু উনি বলেননি। ওনার আজকে আরেকটি ভিডিও এসেছে, উনি কিন্তু বলছেন, উনি স্টিক করে আছেন নিজের কথা যে হ্যাঁ তারা এসেছিল, আমার সঙ্গে দেখা করেছিল। আর এখন উনি যেটা অ্যাড করেছেন সেটা হচ্ছে আমি চিরকালের মতন ফোনে ব্লক করে দিলাম, গামলা কোনো দিন আমাকে আর ফোন করতে পারবে না, আর ফোন করতে না পারলেই ওর সঙ্গে আমার চিরতরে সম্পর্ক কাট, আমার কাছে আসতেও পারবে না। আমি জানি না সেটা কতটা কি, তবে ওয়াইটির মতন বড় জায়গায় যেখানে ওনার এত সাবস্ক্রাইবার, এত অসংখ্য গুণমুগ্ধ ভক্ত, অতএব নিশ্চয়ই ভেবেচিন্তে ভিডিওগুলো করছেন। উনি কিন্তু সেটা বারবার বলছেন যে আমি কিন্তু যা বলছি ভেবেচিন্তেই বলছি, আমি মিথ্যে বলছি না। বারবার উনি রিপিট করছেন যে আমি মিথ্যে বলছি না। পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা। সেই জন্য আমি কিন্তু বিশ্বাস রাখছি, ধরে নিলাম উনি মিথ্যে বলছেন না। হ্যাঁ, হয়তো উনি বলছেন কান ধরছি, আমার ভুল হয়েছিল দেখা করা, সেটা কিন্তু উনি ওনার দর্শকের কাছে স্বীকার করে নিচ্ছেন। আমিও ওনার সাবস্ক্রাইবার, আমিও ওনার দর্শক। যাই হোক, তো এই বিষয়টা এখানেই আপাতত রাখছি, কারণ আরও অনেক বিষয় আছে বলবার মতন। তো ধরো দীপের কথা বলি প্রথমে, যে দীপ কিন্তু দেখালো যে খুব সুন্দর সেই ধান সেদ্ধ হওয়ার ব্যাপারটা, যেগুলো দেখো আমরা কিন্তু অন্য কোনো ভিডিওতে, গ্রামের ভিডিও দেখি ঠিকই, কিন্তু এইভাবে আমার চোখে এখনও পড়েনি, হয়তো কেউ দেখান। তো ধান সেদ্ধ কিভাবে হয়, ধান মেলে দেওয়াটা আমি দেখেছি, আগেও দেখেছি গ্রামের দিকে বেড়াতে টেড়াতে গিয়ে, কিন্তু ধান সেদ্ধর ব্যাপারটা কতটা করতে হয়, কি করলে খারাপ হয়ে যায়, কি করলে ভালো থাকে, কতটুকু সেদ্ধ করব, কতটা রোদ খাওয়াবো, এইগুলো এত ডিটেল কিন্তু জানতাম না। আমরা তো চাল কিনে আনি বাজার থেকে আর ভাত খেয়ে নিই, আর ভালো চাল হলে বাহ বাহ করি, বাহ ভালো ছিল বাসমতি চাল কি গোবিন্দভোগ চাল, বাকিটা আর চিন্তা করি না যে এগুলো তৈরি কিভাবে হলো। সেইগুলো আমরা যে একটা ইনফরমেটিভ যাকে বলে সেই ধরনের ভিডিও কিন্তু দীপের ভিডিও থেকে আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি। এবং এমন নয় যে আমরা চাষ করতে বসে যাব, তা নয়, কিন্তু দেখো একটা ভিডিওতে কিছু শেখানোর মতন, দেখানোর মতন, ভালো পরিচ্ছন্ন, যেটা পরিচ্ছন্ন কিছু থাকলে তবেই না ভালো লাগে। ও যে সকলে এর আগে অনেকে বলতো যে বাচ্চা দেখায় বলে, কিন্তু তা নয়। হ্যাঁ, বাচ্চাকে আজকে একটু বেশি দেখিয়েছে, হয়তো পারমিশন পেয়েছে, বাচ্চাকে আর একটু বেশি দেখানো যাবে মনে হয়, একটা টাইম লিমিট দেওয়া আছে আমার যেটা মনে হলো, যেটা বেড়েছে। আগে হয়তো 1 মিনিটের বেশি ছিল না, ওটা হয়তো মিনিট 5 হয়েছে খুব সম্ভবত, আমি বলতে পারবো না। তবে টাইমের ব্যাপারটা আমার মনে হলো কিছু তো একটা ব্যাপার আছে। তারাও হয়তো একটু একটু করে, মানে তারাও কিন্তু অবজার্ভ করছেন, তো তারাও একটু একটু করে দেখছেন, বুঝে নেওয়ার চেষ্টা করছেন। কারণ বাইরের কোনো মানুষের পক্ষে এত ভালোভাবে হঠাৎ ভিডিওতে 20 মিনিট 25 মিনিট একটা বাচ্চার বিহেভিয়ার বা তার গার্জেনের বিহেভিয়ার দেখে বোঝা কিন্তু সত্যি বলছি সম্ভব নয়। যদিও তারা অনেক অভিজ্ঞ, তারা নিশ্চয়ই বিচার করে সঠিক বুঝবেন যে বাচ্চা ওখানে ভালো আছে কি নেই, তার মানসিক এবং শারীরিক অবস্থা কীরকম, বা সব কিছুই তারা মনিটর করছেন এখন, ওরা কিন্তু সেটা জানে। তবে মনে হলো যে এদের ভিডিওতে বাচ্চাকে দেখানোর সময়সীমাটা বেড়েছে, এটা আমার মনে হলো। তোমাদের কি মনে হলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আরও অনেক কিছুই বলার রয়েছে, যে এই ভিডিওতেই এই জন্যই বলছিলাম আসলে যে দীপের ভিডিও, এটা বলছি পরে পয়েন্টটা, দীপের ভিডিও কিন্তু খুব পরিচ্ছন্ন ভিডিও, কোনো নোংরামি সেখানে দেখাতে হয় না, কোনো মানে এই ময়লা ফেলে দিলাম জানলা দিয়ে এই ধরনের ব্যাপার না। দীপ সারাদিন কাজকর্ম সেরে আসলো, কোর্টের কাজই ডেফিনেটলি, কোর্ট কাছারি নিয়ে দৌড়োদৌড়ি করছে, এছাড়া বাজার হাট এগুলো তো রয়েছে এই প্রচণ্ড গরমে। তারপরেও বাড়ি এসে সে স্নান খাওয়া করলো, তার আগে সে ধান সেদ্ধ করতে মাকে হেল্প করলো, ধান বিছানো, বিকেলে আবার তোলা, ওর মা ও দুজনে মিলেই করছে, কারণ ওর বাবা আবার অন্য কাজে ব্যস্ত। উনি সেই যে রডগুলো লাগিয়েছিলেন সেগুলোকে জাম করতে হবে, নাহলে সেগুলো খুলে পড়বে, যেহেতু বর্ষার দিন আসছে, ঝড় উঠবে, সেজন্য উনি সেগুলোকে জাম করে দিলেন। হ্যাঁ, এবং এটা উনি যে করলেন, একটা সুন্দর ছাউনি করে নিলেন একটা টিন দিয়ে, তার তলায় বসে, ছাদে বসেই এই প্রচণ্ড গরমে, এই বয়সে, মানে হ্যাটস অফ, রিয়েলি হ্যাটস অফ। মানে এরা এত পরিশ্রমী, বাচ্চাটা এই জন্যই এত পরিচ্ছন্ন স্বভাবের তৈরি হয়েছে, যে এই যে পরিশ্রম করতে দেখে বাড়ির বড় 3 জনকে, বাচ্চাটা এই কারণেই ও শিখেছে যে এটাই নিয়ম, এটাই জীবন, এইভাবে পরিশ্রম করতে হয়। ও কিন্তু এই জন্য এই যে কেয়ার নেওয়া, এই যে দেখছে মা ছেলের জন্য বেলপানা করে দিচ্ছে বা সবাইকেই দিচ্ছে, তখন বাচ্চাও শিখলো যে জল দিতে হয়। এটা কিন্তু তাকে বলতে হচ্ছে না, বাইরে থেকে কেউ এলে তাকে জল দিতে হয়, 1 কাপ দিই জল, ও কাপে করেই দেয়, ও বাচ্চা তো, বা 1 গ্লাস জল দিই, কি ফ্যানটা চালিয়ে দিতে হয় সে যাতে একটু ঠান্ডা হয় এত গরমে। এই জিনিসগুলো বাচ্চাকে কিন্তু বলে দেওয়া হচ্ছে না, সে কিন্তু দেখে শিখছে। এইখানে কি দাঁড়ালো, যে পারভারিশ যেটাকে বলে, বাচ্চা মানুষ করার যে টেকনিক, বাচ্চাকে কিন্তু বলে বলে করানো যায় না, বাচ্চাকে দেখাতে হয়, সে দেখে শিখবে। সে বড়দের যা দেখবে সেটাই শিখবে, বড়দের গালি দিতে দেখলে সে গালিই শিখবে, আর বড়দের এরকম ভালো কাজ করতে দেখলে সে এটাই শিখবে। তাহলে এই ভিডিও যদি কেউ না দেখে তাহলে সে নিজেই তো লুজার হবে। অতএব আমরা দেখেছি ভিডিওতে ভিউজ খারাপ হচ্ছে না, আমার মতে ঠিকই আছে, আর বাড়বে, আরও যত প্রমাণ করতে পারবে নিজেকে ভিউজ নিশ্চয়ই বাড়বে। এরপর যেটা বলবো, যে দীপ নিজের ভিডিওতে আরও একটা কথা বলেছে, যে এই যে 19 তারিখে যে কেসের হিয়ারিং ছিল,
সেইটা নিয়ে অনেক যে রিউমার মানে গুজব যে ছড়াচ্ছে সেইটা সম্পর্কে সে তার নিজের কিছু বক্তব্য রেখেছে। বক্তব্যটা কী ছিল যে একটা কেস ট্রান্সফারের বিষয় শোনা যাচ্ছে, যে কেসটা রানাঘাট থেকে বসিরহাটে ট্রান্সফার করার কথাটা শোনা যাচ্ছে, কিন্তু এরকম কোনো সে জানে না, এরকম কোনো কিছু তার গোচরে আসেনি। এবং তার সঙ্গে তার তো লয়ারের যে টিম আছে তার তো যোগাযোগ আছে, তারা তো তাহলে জানবেন না, তো তারাও জানেন না, অতএব ও জানে না, অতএব বিষয়টা কিন্তু রিউমার। হয়তো চেষ্টা হচ্ছে বা হয়েছে, সে চেষ্টা ও যে করেনি তা না, ও তো বলছে যে আমি কি করতাম না, যদি সম্ভব হতো একই রাজ্যের মধ্যে এত কাছাকাছি জায়গা, আবার 6-7 ঘন্টার গাড়িতে জার্নি, 6-7 ঘন্টা না বোধহয় 3-4 ঘন্টা, তো সেরকম বোধহয় ট্রান্সফার হওয়া পসিবল অবশ্যই। সবাই আজকাল গুগল আছে, সব আছে, আমরা দেখে নিতেই পারি। হ্যাঁ, ঘোড়া যেরকম দেখে নেয় সব কিছু দেখে নিতে সাজেস্ট করে, আমরাও কি গুগল দেখতে পারি না? নিশ্চয়ই পারি, আমরা সকলেই গুগল দেখি। তো গুগল দেখে এটা জানা যাবে যে হ্যাঁ পসিবল, নিশ্চয়ই পসিবল। তবে সেক্ষেত্রে ভ্যালিড রিজন শো করতে হবে। ভ্যালিড রিজন মানে কিন্তু আমি ভ্যালিড মনে করছি তাই রিজনটা ভ্যালিড এটা নয়, কোর্ট মনে করছে কি না সেটাই হচ্ছে বিচার্য বিষয়। কোর্টকে মনে করতে হবে, কোর্টের কিছু ক্রাইটেরিয়া আছে যে এই হলে তবেই সেটা ভ্যালিড রিজন এই ক্ষেত্রে হবে। তবে সেরকম কোনো ভ্যালিড রিজন একজন সুস্থ মানুষ যদি দেখাতে পারে, গামলাকে সুস্থ ধরে নিচ্ছি কারণ সে এখনও অসুস্থ স্বীকার করেনি, সর্দি জ্বর এগুলো তো সবারই হয়, ওগুলো ধরা হবে না। বিশেষ কিছু যে যেমন অপাহিজ মানে বলতে মানে সরি আমি ওয়ার্ডটা ইউজ করতে চাইনি, যে মানে কি বলবো, রিটার্টেড মেন্টালি হোক বা ফিজিক্যালি হোক, কোনোভাবে যদি বাধা থাকে কিছু, সেক্ষেত্রে যে হুইল চেয়ারে বসা বা কিছু, তার যাতায়াতে প্রবলেম বা শ্বাসকষ্ট বা বেশি জার্নি করতে পারে না, এরকম কোনো ভ্যালিড রিজন ডক্টরের, মানে সেই ডক্টর নিজের ডক্টর হলে হবে না, কোর্টের দেওয়া ডক্টর, সেই ডক্টর চেক করে বলবেন যে ঘটনা সত্যি কি না। আর তিনি কিন্তু ঘুষ খান না, সেটা ভালো করে জানিয়ে দিলাম আর কি, মানে যে পক্ষের জানা প্রয়োজন তাদের বললাম। তো যাই হোক, তো সেটা প্রমাণ সাপেক্ষ যে আদৌ ট্রান্সফার করা সম্ভব কি না। তবে দীপ এই মুহূর্তে জানাচ্ছে যে ট্রান্সফারের কোনো কথা কিন্তু তার কানে আসেনি, তার থ্রু লয়ার ফার্ম আসবে ডেফিনেটলি, সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। এই হয়ে গেল দীপের দিকের কথা, যা বলার ছিল মোটামুটি বললাম। আর বাচ্চাটা তো প্রচণ্ড কেয়ারিং, বদ্দাকে তো প্রচণ্ড ভালোবাসে। আজকে বাচ্চাকে আমরা একটু সময় দেখতে পেয়েছি বেশি, তার কথা তো শুনতে পেয়েইছি, আর দেখেছি সে যত্ন করে বিস্কিট খাইয়ে দিচ্ছে, বদ্দাকে খাওয়াচ্ছে, বাবাকে দিচ্ছে, মানে বাবা নিজেই নিয়েছে, কারণ সে তো অত নিজে নিয়ে খেতে শুরু করেছে। বাচ্চা মানুষ দেখলে মনে হয় চটকে দিই, এত সুন্দর, তাই না? তোমাদের সবারই এটা মনে হয়? বলো তো, কমেন্ট বক্সে জানিও তো তোমাদের কী মনে হয় বাচ্চাটাকে দেখলে। আজকে তো একটু দেখা গেছে, মনটা আমার একটু শান্তি হয়েছে। ওই গলার শটটা শুনতাম, বারবার করে চালিয়ে গলার শটটা শুনছিলাম কদিন ধরে, যে কদিন ভালো দেখতে পাইনি আর কি। একদম ওই মাথা টাকলুটা পেছন থেকে একটু দেখাচ্ছে, দূর থেকে একটু ঠাম্মার কোলে দেখাচ্ছে, স্নান করে বেরোলো, এরকম ছাড়া তো আর দেখতে পাইনি। আজকে একটু মনে শান্তি হয়েছে। যাই হোক, এই প্রসঙ্গ রেখে এবার আমি যাই ঘোড়ার প্রসঙ্গে। ঘোড়া আজকে তার যে লেটেস্ট ভিডিওতে বলছে যে কি বলে, এই যে ও তো ফন্দীপ ডাকে, তো দ্বীপের কথা বলছে যে ওদের সাথে তো কারোর ইয়ে নেই, তোমরা দেখতে পাও না ভিডিওতে, এই যে গামলাকে দেখো না, ওর বাড়ির সাথে পাড়ার ছেলেগুলো, বাচ্চা ছেলে সারাদিন ওদের বাড়ি পড়ে থাকে, ওরাই খাওয়ায়, ওদের বাড়ি খায়। মানে যাকে কালকের ভিডিওতে গামলা অপমান করে বলেছে যে আমার পয়সাতেই খাচ্ছিস, মানে আমি খাওয়াচ্ছি আবার আমাকে খারাপ কথা বলছিস। কালকে না পরশু যেদিন ওই কি চিকেন রান্না করেছিল, সেই চিলি চিকেনের নাম করে বোধহয় কি একটা হাবিজাবি খিচুড়ি রান্না করেছিল। যাই হোক, বাচ্চাটা মুখের ওপর বলে দিয়েছে, শিশুরা কিন্তু, মানে ও শিশু ঠিক নয়, তবে বাচ্চাই তো, কিড বলা যেতে পারে, তো মুখের ওপর কিন্তু বলেছে যে খারাপ হয়েছে খেতে, ভালো হয়নি। এবার দেখো, বাচ্চা কিন্তু মজা করেও বলতে পারে, কারণ সে বাচ্চার সাথে ইয়ার্কি মারা হয়, সে বাচ্চার সঙ্গে ওরা ইয়ার্কি মারে, সে উল্টে ইয়ার্কি মারবে। বড়রা যদি উল্টাপাল্টা ইয়ার্কি মারে, বাচ্চাও কিন্তু মান অপমান বোধ রাখে না, মানে সম্মান করে না, এটা কিন্তু ঘটনা, এটা হয়। তো ব্যাপার হচ্ছে বাচ্চাটি কে খেতে দিয়ে ওরকম বলেছিল। এইবার যে এর কথাই বলছে, ঘোড়া এর কথাই বলছে যে ওদের বাড়িতে এসে তো সারাক্ষণ পাড়ার লোকের বাচ্চা পড়েই থাকে, তারা তো ছেড়ে দিয়ে রাখে নিজের বাচ্চাকে, তার মানে ওদের বাড়িতে কত ভালো পরিবেশ। এবার ঘোড়ার এই কথাগুলো যে কত বড় শয়তানি এর পিছনে রয়েছে, এগুলো কি তোমরা বুঝতে পেরেছো? অনেকে খেয়াল করবে না জানি, তাই আমি একটু মানে মেনশন করে দিচ্ছি। এটাই বলতে চেয়েছে যে এই যে আমরা সকলেই বলছি বা রটছে, যেটা মানে বুঝতে পারছি, রটার ব্যাপার না, সবাই দেখতে পাচ্ছে ওদের বাড়ির পরিবেশ কতটা ন্যাস্টি, নোংরা, মারপিট হয় সারাদিন, দেখেই বোঝা যায়। এই তো ভাই বোনে মারপিট করেছিল, পরিষ্কার, সেটা নিয়েও বলবো, ভাইয়ের বিষয়েও কথা আছে, লাইফার বিষয়, ওয়েট করো সেটার জন্য। আচ্ছা, ভালো কথা, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, অনেক মজার কথাই বলবো, সেজন্য মিস করে যাবে। শোনো, যেটা বলছিলাম যে এই যে বাচ্চার কথা বলছে, যে এই তো বাচ্চা, এই বাচ্চা এসে পড়ে থাকে, দেখো এই বাচ্চাকে আমরা না দেখি স্কুলে যেতে, না দেখি কোনো কিছু, ওই গ্রামের বাচ্চা ওইভাবেই মানুষ হবে, ওই রকম আরেকটা লাইফা বা ফোকলা তৈরি হবে,
ঠিক বলছি তো? এবার এই বাচ্চাটার সাথে আমাদের যে ছোট্ট কিশোর তুলনা করাটা কি ঠিক? সে একটা রাজপুত্রের মতন বড় হচ্ছে, সে কেন ওই রকমভাবে বড় হবে এই নোংরা জায়গায়? আচ্ছা, সেই প্রসঙ্গগুলো এখন আর আসছেই না, কারণ মায়ের বাচ্চা পাওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ। যাই হোক, সেগুলোও পরে বিচার্য বিষয় কোর্টের, সেটা নিয়ে বলবো না আর। কথা হচ্ছে যে ঘোড়া বলছে যে অন্য লোকে বাচ্চা ফেলে রাখে ওদের বাড়ি, তার মানে ওদের বাড়ির পরিবেশ কত ভালো, আর ওদের পাড়ার লোকের সাথে তোমরা বলো অনেকেই যে সম্পর্ক নেই, মানে আমরা আর কি এই দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলি পাড়ার লোক ওদের সঙ্গে মেশে না, তো পাড়ার আর কেউ মেশে না, এই ফ্যামিলিটাই দেখি মেশে। এই মা দেখি তার ছেলেকে সারাক্ষণ ছেড়ে রাখে, ওই দুবেলা একবেলা খাওয়া জুটে যায়, হতেই পারে গরিব ফ্যামিলি, হতেই পারে ওদের পয়সায় ঘুরতে যাওয়া হয়, কারণ এই বাচ্চাটাকে নিয়ে ঘুরতে যায়, তারা এমন টাকা পয়সা নেই সংস্থান যে ঘুরতে যেতে পারবে, তাই ওদের কাছে দিয়ে রাখে। এবার বাচ্চার ক্যারেক্টার কি তৈরি হচ্ছে তাই নিয়ে মায়ের নিশ্চয়ই মাথা ব্যথা নেই, মা বাবা যাই বলি, বাবা হয়তো ওখানে থাকে না যা শুনেছি। তো কথা হচ্ছে যে এই বাচ্চাটা ওদের বাড়ি পড়ে থাকে, তাই দিয়ে বলতে কি চাইলো ঘোড়া, আসলে এটাই বলতে চাইলো যে তাহলে কিশু তার নিজের মায়ের কাছে ওই বাড়িতে কেন থাকতে পারবে না? নিশ্চয়ই ভালো পরিবেশ, অন্য লোকে বাচ্চা ফেলে রাখছে, মানে এটা আবার সেই ঘুরে ফিরে বলতে হয় যে ভাই তোর কোলে তো একটা এখনও আসেনি, যদি আসতো তাহলে তুই বুঝতিস, আমি তোকে ঠেস দিচ্ছি না, তোর কোলে নিশ্চয়ই আসুক, সেটাই চাইবো ভগবানের কাছে, সব মায়ের কোল আলো করেই সন্তান আসুক, সেটা কথা না। কথা হচ্ছে যে যেহেতু তোমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই, তুমি কি পারবে ওরকম কারুর বাড়িতে নিজের বাচ্চাকে রাখতে? ধরে নিলাম তোমার যমজ হোক আর একটা হোক তোমার হয়েছে, তুমি পারবে? পারবে না। ওরকম লোককে বলতে খুব মজা লাগে। যাই হোক, এটা গেলে একটা কথা, আর উল্টে সঙ্গে সঙ্গেই বললো যে ওদের দেখেছো, ওই যে দীপ ফন্দীপ আর কি, তাকে দেখেছো? ও তো কারো কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগই নেই। মানে আত্মীয় স্বজন কি শুধুই ওই মামাবাড়ি? আমার কথা হচ্ছে সেটাই, আত্মীয় স্বজন মামাবাড়ি ছাড়াও কিন্তু ওদের অনেক আছে। রিসেন্টলি আমরা যেটা দেখেছি, প্রচুর 7 দিন ধরে ঘুরে এলো ওরা, মা ছেলে আর নাতি মিলে ঘুরে এলো কিনা, বাচ্চাটাকে নিয়ে মা ছেলে ঘুরে এলো কিনা। ওর বাবা বাড়িতে ছিলেন কারণ মিস্ত্রি কাজ করছিল। এবার যাদের এত বড় 7 মহলা বাড়ি আছে শুধু তারাই বুঝবে এই ব্যাপারটা, এটা তো ঘোড়া বুঝবে না, কারণ ঘোড়া থাকে অন্যের বাড়িতে। হ্যাঁ, যার নিজের স্বামীর ক্ষমতা নেই কোনো বাড়ি ঘরদোর করার, যার নিজের ক্ষমতা এখনও হলেও সে করবে না এত কিপটা যে বাবা আমার পয়সায় বাড়ি করে সে বরকে রাখবো, সেখানে বরকেও রাখতে চায় না, যে শ্বশুরের বাড়িতে ঘাড় গুজে পড়ে থাকে জবরদস্তি ঘরদোর দখল করে। হ্যাঁ, কেউ কথাও বলে না, মেশেও না, দেখতেই তো পাই, আবার ব্লগ ভিডিও করে না, সেখানে দেখতে পাই। তো সে আবার এত বড় বড় কথা বলছে। তোর কোনো অভিজ্ঞতা আছে এরকম 7 মহলা বাড়িতে থাকা? তাদের অন্য আত্মীয় স্বজন, বাবার দিকের আত্মীয় স্বজন তো আসল, কেন হবে না, রক্ত তো তারা, তাদের বাড়ি গেল, তারা কত গিফট দিয়ে দিল, যেরকম গ্রামের লোকে গিফট দেয়, কেউ এতগুলো তেজপাতা দিল, কেউ এতগুলো চিপস, আলুর চিপস বানিয়েছে দিল, শুকনো লঙ্কা দিল 1 ঝোড়া। দেখতে পাসনি এগুলো? দেখবি কি করে? তুই তো আবার ভুলে যাস, তোর তো আবার ভোলা রোগ আছে। বারবার বলি ব্রাহ্মী শাক খা, ব্রাহ্মী শাক একটু ঘিয়ে ভেজে রোজ খাবি, ভাতের সাথে খেতে ভালো লাগবে, তাহলে তোর বুদ্ধি স্মৃতিশক্তি এগুলো একটু বাড়বে। তাহলে এই যে ভাট বকতে বসিস না, রোজ 2 না 3টে ভিডিও করিস, ওই করবি না, ঠিকঠাক বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবি। আমি বলছি না তোর বুদ্ধি নেই, কিন্তু কি বলতো, তোর তো স্মৃতিশক্তি বলে কিছু নেই, সবই ভুলে যাস, আর তার মধ্যে তুই আবার ভিডিও দেখিস না, ওই ওর কানে মানে ওর মুখে এর মুখে শুনে ও টুকটাক করে জোড়া দিয়ে যা খুশি একটা বলতে থাকিস। সেজন্য একটু মনে করিয়ে দিলাম যে ওরা শুধু যে বাবার বাড়িতে গেছিলো তা না, জ্যাঠাদের বাড়িতে, জ্যাঠার ছেলে বউ প্রত্যেকের সাথে ভীষণ ভালো রিলেশান, তাদের সাথে সমস্ত যোগাযোগ আছে, তাদের বাড়িতে তো গেছিলই, প্লাস আরও মামাবাড়ি আছে। তুই তো শুধু একটা মামাবাড়ি চিনিস, কারণ তুই তো ওই যে বললাম ওই খুব রুমালি রুটি খাচ্ছিস না আজকাল, বুঝতে পারি, আমি বুঝতে পারি তুই আজকাল খুব রুমালি রুটি খাচ্ছিস, আর তোকে ওই চিকেনের কী সব বানিয়েছিল ওগুলো দেয়নি না, তোর বোন তো আবার কিছু তোকে শেয়ার করে না। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে মামাবাড়ি কিন্তু ওদের আরও আছে, সেখানে গেছিলো ওরা, আসানসোলে আমরা দেখেছি, খুব ভালো সেখানে ব্যবহার পেয়েছে। সেখান থেকে ভাইকে সঙ্গে করে নিয়ে এসে, ভাই যে ছিল 7 দিন মতন, চোখে পড়েনি গরু? ও গরু, এই ঘড়ি, তোর চোখে পড়ে না এগুলো? হ্যাঁ, স্মৃতিশক্তি এত দুর্বল হলে তুই কন্ট্রোভার্সি করবি কি করে? হ্যাঁ, তুই এখন করছিস, তোর না হয় এখনও অতটা খুব বেশি বুড়ি হয়ে যাসনি, অন্য লোককে বুড়ি বলে বেড়াস তো, তাই বললাম। তুই ওই রকম বুড়ি বয়সে দেখবো, আমাদের বয়সে তোর কি থাকে? এখনই তো হাড় সর্বস্বরে, আমাদের বয়সে পৌঁছে কি যে হবে বাবা, ভাবতেও পারি না। যাই হোক, তো মানে পাতে দেওয়া যাবে না, তখন আর তুই ক্যামেরার সামনে আসতে পারবি না, বল। আচ্ছা, সে যাই হোক, তুই একটু শোন, কন্ট্রোভার্সি করছিস যখন বুদ্ধিশুদ্ধি ঠিক করে অ্যাপ্লাই করবি তো। অমন মোটা সোটা ভাইটা তো চোখে পড়লো না, অতদিন ধরে থাকলো, মেলায় গেল, কত কিছু কিনলো, নাগরদোলায় চড়লো, সব ভুলে গেলি, এর মধ্যেই ভুলে মেরে দিলি, হ্যাঁ রে ওটাও তো ওর মামা বাড়ি,
তাহলে দেখা যাচ্ছে জ্যাঠার বাড়ি মামার বাড়ি সব দিকে যোগাযোগ আছে। এরপর যোগাযোগ কি তোর সাথে করবে? আর পাড়ার লোক দেখতে পাস না সারাদিন? ওই যে তুই যাকে পাল্টু পিসো বলিস, সেই পিসো পিসি ওদের বাড়িতে এসে পড়ে থাকে, এক ঠাম্মা আছে, আরও অনেকে গল্প করতে আসে সন্ধে বিকেল হলে, সন্ধে হলে। দেখতে পাস না? না, সে তোর চোখটাও একটু দেখাতে হবে। তোর চোখেও প্রবলেম, মাথায় প্রবলেম, তোর তো প্রবলেমই প্রবলেম। যাই হোক, এগুলো সব চেক করিয়ে নিস তুই একবার, বরঞ্চ পয়সা তো কম কামাস নি, তাছাড়া বাজার থেকে অনেক টাকা তুলেছিস, সেগুলো দিয়ে একবার থরো চেক আপ করা, বুঝেছিস? খালি তোর ওই সব অঙ্গ প্রত্যঙ্গ চেক করলে হবে? এগুলোও করা। যাই হোক, তো ও কিছুই দেখতে পায় না, সেজন্যই ও দেখতে পায়নি যে মামার বাড়ি, জেঠুর বাড়ি, সব বাড়িতে ওরা ঘুরে এসছে। তারাও এসছে, মামার বাড়ি থেকেও যে এসছে, আবার মামা এলো, ছেলেকে নিতে এলো, আবার মামাকে নিয়ে মেলায় গেল, এত কিছু হয়ে গেল। 2-3টে ভিডিও নেমে গেল এই বিষয়, বা আরও বেশি। ভাই তো প্রত্যেক দিনের ভিডিওতেই ছিল, আর তার সঙ্গে যে আমাদের কিশোর কত জমে গেছিল, সমস্ত দেখার পরেও কি সুন্দর বেমালুম ভুলে মেরে দিল। নাকি ভুলে মেরে দেওয়ার অ্যাক্টিং করছিস? কিরে এই ঘড়ি, তোকে বলছি, ভুলে মেরে দেওয়ার অ্যাক্টিং করছিস না? বদমাস, খালি বদমাইশি বুদ্ধি করে কিছু হবে না রে। কারণ কেসগুলো সব কোর্টের অধীন, কোর্ট তো তোর কথা শুনবে না, তুই তো নিজেই ফেসে আছিস 3-4টে না কটা 5টা-6টা কেস নিয়ে। বাবা পারিসও সত্যি কন্ট্রোভার্সি করতে এসে তুই একমাত্র যে এইভাবে ফেসে আছিস, কিছু বলার নেই। যাই হোক, এইগুলো দেখলাম। আর গামলার ভিডিওতে কি দেখলাম, ওটা যথারীতি চিড়িয়াখানার ভিডিও, তোমরা জানো যে ওই যে কী জানি একটা আছে না, আরে ডিসকাভারি চ্যানেল, অনেকটা ডিসকাভারি চ্যানেলের মতন, তবে আজকে ওই শিয়ালগুলোকে তো দেখা যায়নি। এই দোপানা পুকুরে চলে যাচ্ছিল লাইফা। এই প্রসঙ্গটা বলবো, তার আগে একটু বলে নিই যে চুরির প্রসঙ্গ, চুরি ঠিক না, আধা চুরি বলতে পারো। তো সবাই মিলে গেল, কে গেল? বৌদি গেল, সেখানে ওই 4 ফুট পেট বার করা যে ঠাম্মি সে গেল। মানে কি ভাই, পেটটা একটু ঢাকা যায় না? হ্যাঁ, এই যে ঠাম্মি, ও ঠাম্মি, পেটটা ঢাকতে পারো না? পেটটা তো একটু ঢাকো। এত উৎসব, এত এক্সাইটমেন্ট এই বয়সে, একটু এক্সাইটমেন্ট এই গরমে কম রাখো, তোমার তো মুন্ডি গরম হয়ে যাবে গো। হ্যাঁ, তো ঠাম্মি গেল, আর কে গেল? আর হচ্ছে ও বৌদির মা, দুজনেই গেল। বাবা, বৌদির মা তো এক্সপার্ট গো, একখানা কি জানি কাস্তে নাকি নিয়ে গেছে, একটা এইটুকু একটা দেখতে পেয়েছে, সে গ্যাটকলের পাতা কচাত করে কেটে নিল। ভাবা যায় ওটাও বলে বাটবে। যাই হোক, বাটবে, ভালো কথা, বেটে খাবে, গলা ধরে তো ওরা বোধহয় সবই হজম করতে পারে, কোনো ব্যাপার না। ও গেছে সঙ্গে, তো ভিডিও করতে করতে উনি তো যাবেনই, ঘরের কোনো কাজ করে না ভাই ভিডিও করা ছাড়া। তোমরা দেখেছো? হ্যাঁ, একটু খুন্তি নাড়ে মাঝে মাঝে, ঠিক ভুলে গেছিলাম, না সরি, খুন্তি নাড়ে, আর ওর গায়ে কী সব ফুসকুড়ি বেরোয়, ও তো সারা গায়ে ভর্তি কী সব যেন বাবা, সাদা কালো অজস্র জিনিসপত্র। যাকে সেগুলো বাদ দিলাম, সে ওর ভালো লাগে ও পোষে, আমরা কি করবো? তাছাড়া ওর ফোকলার হয়তো ওইগুলো ভালো লাগে, হতেই পারে, এবার ফোকলার যা ভালো লাগে ওর তো সেটা ভালো লাগাতেই হবে, তাই না? বাদ দাও। তো ব্যাপার হচ্ছে যে তো ঘ্যাটকল পাতা নিয়ে এসে বাটা হবে, তুলে আনা হলো, মানে আজকের বাজার হাট একটু কমেই হয়ে গেল আর কি। সেটা করা হলো কোথার থেকে? করা হলো পাড়ারই এক বৌদি না কাকিমা না মাসিমা কেটে বললো, তার বাড়ি, মানে তার বাড়িতে দেখে এসছে, সেই জন্য কেটে আনতে হবে, মানে পারমিশনের কোনো ব্যাপার নেই, ওগো নেবো এসবের কিছু না, সোজা ঢুকে গেল, কেটে নিয়ে আসলো। আমি জানি না এদের পাড়াতে কি এটাই সিস্টেম, মানে ভীষণই বাজে লাগে দেখলে, কি কালচার। এই যে ধরো বাচ্চাটাকে এখানে এনে রাখার কথা যে বলছে, বাচ্চাটা তো এগুলো দেখবে, এগুলোই শিখবে, যে অন্যের জিনিস না বলে নিয়ে নেওয়া, বা ওই রকম নিচ্ছি এরকম বলার কোনো মানেই নেই, না বলে নেওয়ার মতোই। সেটাকে যে চুরি বলে বাচ্চাটা শিখবেই না। ঠিক বলছি তো বন্ধুরা? সেটাকে যে চুরি বলে, বাচ্চাদের তো ছোটো থেকে মরাল সায়েন্স পড়ানো হয়। ওকে তো প্ল্যানিং ছিল হয়তো সত্যিই যে ওর বাবা কাছে থাকলে ওর বাবা পড়াবে, ও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে, ও মরাল সায়েন্সে শিখবে এগুলো, যে না বলে কোনো জিনিস কারোর নেওয়াটা চুরি বলে, বা এইভাবে জবরদস্তি একটা তোলাবাজি টাইপের করা, সেগুলো অন্যায়, এগুলো ঠিক নয়। কিন্তু না, এগুলো তো হবে না। আর হ্যাঁ, ছাগল ডাকছে হ্যাঁ, তাতে কি খুশি, মা বলে ডেকেছে ওকে। হ্যাঁ, তুই ছাগলের মাই হতে পারবি, ছাগলের মা হ না, অসুবিধা নেই কিছু। আমি কোনো একটা ব্যঙ্গ করে বলছি না, ও ছাগলের মা হওয়ারই যোগ্য। বন্ধুরা তোমরাই বলো ঠিক বলছি কি না। যাই হোক, এইগুলো দেখলাম। আর হচ্ছে দেখার মতন ভিডিওতে এই খাচ্ছি ওই খাচ্ছি, এই রান্না করছি, এসব তো আছে, ওই পাতা বাটা ওইগুলি হবে। আর যেটা দেখলাম লাস্টে, যেটা নিয়ে ঘোরার ভীষণ আপত্তি, সেটা একটু বলি। যে লাইফা মোটা চলেছে খালি গায়ে, তো জামা কাপড় পরে না, খালি গায়ে যথারীতি নাইতে যাচ্ছে বোধহয়, ওই পানা পুকুরেই নাইবে, কী জানি কেন ভাই, ওদের বাথরুমটা কোনো দিন দেখায়নি। আচ্ছা বন্ধুরা, তোমরা খেয়াল করেছো ওদের বাথরুমটা কোনো দিন দেখিয়েছে? কখন কোনো জিনিস কেউ দেখায় না যখন সেটা দেখানোর মতন হয় না, তাহলে বাথরুমটা নিশ্চয়ই যাতা, সেজন্য দেখায় না। বাথরুম বলতে ওই ওপরের ওই একটা আছে, নিচে ভগবান জানে কী ছিল। ওপরে যেটা করেছে সেটাও কিন্তু ভেতরটা দেখায়নি সেভাবে, তো ওপরে আবার তার সামনে বসে তো আবার ভাত খায়। যাই হোক, তো বাথরুমের ভেতরটা কিন্তু দেখায়নি। যাই হোক, তার একটা দরজা অবশ্য আছে, এটা ঘটনা, প্লাস্টিকের দরজা, সে ঠিক আছে, কিন্তু ওখানেই রান্না করে, ওখানেই খায়, তাই না? শীতকালে বাথরুমের সামনে বসে কে রান্না করে আর খায় ভাই? কালচারটাই এরম। তো বাচ্চাটা এখানে আসলে কিন্তু এগুলোই শিখবে, এগুলো তো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, আমি তো বানিয়ে বলছি না। বাচ্চা শিখবে বাথরুমের সামনে বসেই, যেখানে বাথরুম আছে, আরও বোধহয় জানি না শুধু স্নানের বাথরুম কি না, তো সেখানে বসেই কিন্তু খাওয়া দাওয়া করা যাবে।
ওখানে খাওয়া যাবে, রান্না করা যাবে, সব করা যাবে। মানে হাগু আর খাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই, এটা শিখবে। ভালো যেগুলো সে শিখেছে এতদিন সেগুলো কিন্তু সে ভুলে যাবে। ঠিক বলছি তো? কমেন্টে জানাও। যাই হোক, এটার পরে লাস্টে যেটা বলছিলাম যে লাইফা চলেছে নাইতে নাকি একটা করতে পুকুরের দিকে, তার পিছন পিছন তাকে খোঁচানো হচ্ছে যথারীতি। ও যেমন ক্যামেরা হাতে খোঁচাতে খোঁচাতে যায়, কিছু একটা জিজ্ঞাসা করা হচ্ছে, সে কিন্তু উত্তর দিচ্ছে না, সে উত্তরটা দিলই না, এবং এটাই করে ওর মুখটা তোমরা খালি, ও ক্যামেরা ফোকাস করে লাইফার ওপর, তোমরা খালি মুখটা দেখবে লাইফার, মুখের মধ্যে দাঁড়া তোর হচ্ছে, আর তো কদিন, তারপর দেখ না তোর কী হয়। আমি তো ভাই এটাই দেখতে পাই লেখা আছে, তোমরা কি দেখতে পাও বলবে তো? আমি কিন্তু এটা দেখতে পাই যে লাইফার মুখে এরম এরম করে তাকায়, এরম করে তাকায়, ঠিক আর কিছু বলে না, অনেক কথা জিজ্ঞেস করে, উত্তর দেয় না, খেয়াল করবে। বেশিরভাগ সময় না হাসে, হাসি তো নেই ওর মুখে, এর ক্যামেরাতে দেখাই যায় না যে লাইফা হাসছে, এবং না হাসে না কোনো কথার উত্তর দেয়, ম্যাক্সিমাম টাইম কথার উত্তর দেয় না। তারপরে এ নিজে হ্যাঁ করে হেসে ওটাকে ম্যানেজ করে দেয়। তার মানে এর থেকে আমরা কি বুঝতে পারি? ভাই বোনের মধ্যে সম্পর্ক একদম ঠিক নেই। যতটুকুন হ্যাঁ করা দেখায়, ওই হাতে টাকা পয়সা যখন আসে, একটু খরচ খরচা করলে তবেই লাইফা তখন একটু মুখে চিলতে হাসি আনে, আদারওয়াইজ নয়। এমনকি বউকেও একবার শিখিয়ে দিয়েছিল, টাকা যতক্ষণ না দিয়েছে, যেদিন কী সব বেগুন চুরি করতে গেল নাকি, যে এই ব্যাপার কিন্তু তুমি কিন্তু হাসবে না, আর পিছন দেখাবে। আরে ওর বউয়ের পিছন দেখিয়ে দেখিয়ে তো কত টাকা ইনকাম করেছে, ওর রাগ হবে না এখন যদি টাকা না দেয়? সত্যি কথাই তো, ওই টাকার মধ্যে ওর ভাগ নেই, তোমরাই বলো। এই বাড়িটা ইউজ করছে, বাপের বাড়ি বলে এসে সারাক্ষণ পড়ে থাকে, যাই তো আসলে অন্য জায়গায় থাকে, সে থাকুক না থাকুক, এখানটা তো ইউজ করছে। তারপরে তুই আবার রোয়াব দেখাবি? রোয়াব কিন্তু দেখায়, বলেছিলাম না সেই ঈদের দিনে যে বন্ধ করতে বলছে, ক্যামেরাটা বন্ধ করেনি কিছুতেই, আবার বলছে কিচ্ছু বন্ধ হবে না। সে কি গলায় জোর, এই যে ন্যাকা ন্যাকা আদু আদু কথা বলে, পুরো অন্য রকম, একদম আলাদা, ওটাই ওর আসল গলা। নেকু নেকু আদু আদুটা তো এখন সবাই বুঝে গেছে, যার জন্য দেখবে রিসেন্টলি আর অত করছে না, কারণ বাজারে খাচ্ছে না তো, কেউ তো খাচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এটাই। যাই হোক, তো এই বিষয়গুলো দেখলাম। এবার এটা নিয়ে কিন্তু ঘোড়ার ভীষণ সমস্যা। ঘোড়া বলছে, এই যে তোকে উত্তর দেয় না তুই তাকে কেন জিজ্ঞেস করিস? মানে লাইফার কথা বলছে, মানে লাইফার সাথে তোরা তো বকবকানি কিসের, কোনো দরকার নেই এত পাত্তা দেওয়ার। ওরে ঘোড়া, ও লাইফাকে পাত্তা দেবে না তো কি তোকে পাত্তা দেবে? লাইফাকে পাত্তা না দিলে ওই বাড়িতে তো পা রাখতে দেবে না লাইফা, জানিস তো? মেরে যেমন কোমর ভেঙে দিয়েছিল, মেরে ঠ্যাং ভেঙে দেবে। তুই কে রে বলার যে লাইফা কি করবে না করবে, আর ও কি করবে না করবে? তুই কে? চাল ফট। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু চাই। আর তোমরা কিন্তু শেয়ার করছো না, প্লিজ শেয়ার করো, না হলে আমার ভিডিওগুলো তোমাদের কি ভালো লাগছে না? যদি ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবে। তোমাদের ভালো লাগছে কি না ভিডিও শেয়ার হলে আমি বুঝতে পারবো, আমি কিন্তু দেখতে পাই ভিডিও কটা শেয়ার হয়েছে, এটা বলে দিলাম। চলো, এই ভিডিওটা এই পর্যন্ত থাক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ফিরে আসবো নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।